হয়রানি, চাঁদাবাজি, সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে। যা কিছুর ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি ওটাই আমার, আমি ওটাকে ওন করি। নির্বাচনের দিকে আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে আমরা এগিয়ে যাচ্ছি। গাড়িবহরের শোডাউন, ছোট বড় সমাবেশ কিংবা উঠান বৈঠক, এবারের ঈদে জমজমাট রাজনীতি। কারো ছিল আত্মপ্রকাশের মৌসুম, কারো অস্তিত্বের জানান দেয়া, কারো বা সামর্থ্যের মহড়া। সব মিলিয়ে এবারের ঈদ যেন গণসংযোগে মোড়া। রাজনীতির মাঠে দীর্ঘ সময়ে নিপীড়িতদের জন্য ছিল মুক্ত বসন্ত। পলাতক, গুম ও গ্রেফতার আতঙ্কে কাটানো দেড় যুগ শেষে বহুল কাঙ্ক্ষিত স্বস্তির উৎসব। অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঈদের মাঠে নামাজও পড়তে পারেননি। 4-5টা ঈদ আমি জেলখানায় ছিলাম। 8টি ঈদ জেলখানার ভিতরে করেছি। আমার পরিবারের মধ্যে কিন্তু ঈদের আনন্দ ছিল না। সদ্য আত্মপ্রকাশ করা এনসিপির প্রথম ঈদ ছিল মিশ্র অভিজ্ঞতার। তাদের ছিল মানুষের আকাঙ্ক্ষা অনুসন্ধান আর ভোটের রাজনীতি আয়ত্তে আনার চ্যালেঞ্জ। আমাদের দল সম্পর্কে বা তরুণদের সম্পর্কে মানুষের অভিব্যক্তিটা কি, চাওয়াটা কি, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব হয়েছে। এবং জনগণ যারা যারা যাচ্ছে তাদের বক্তব্যগুলো শুনছে, এমনকি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো কে কী করছে এটাও কিন্তু জনগণ খেয়াল করছে। এবং তারা আমার কাছে মনে হয় যে এটা চূড়ান্ত রায় তারা দেবে নির্বাচনের সময়। তুলনামূলক কম অভিজ্ঞ দলগুলোর জন্য ছিল সংসদীয় আসন পরিক্রমা পাঠের সময়। চেষ্টা ছিল তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা অনুসন্ধানের। এবারে ইচ্ছা আমার ছিল যে আমার গ্রামের ভূগোলটাকে বোঝা, যে আসলে আমার আসন, সংসদীয় আসনটা কীরকম, এবং ওখানের সার্ভিসটাকে বিশেষ করে পার্টিকুলারলি বোঝার চেষ্টা করেছি। শত শত কোটি টাকা লুটপাট হয়ে গেছে। অতএব এগুলো হচ্ছে এখন আমাদের এগুলো অ্যাড্রেস করাটার একটা নতুন রাজনীতি আমরা তৃণমূলে দেখতে চাই, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। ভোটের মাঠে তুলনামূলক অভিজ্ঞ দলগুলোর জন্য ছিল প্রতিযোগিতার উৎসব। অনুকূল পরিবেশে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর উপলক্ষ হিসেবে নিয়েছিল জামাত ইসলামের কোনো বক্তব্য মানুষের কাছে পৌঁছার সুযোগই দেওয়া হয়নি। এবারের ঈদটাতে জামাত সহজেই মানুষের কাছে আরো ব্যাপকভাবে যেতে পেরেছে। এটা মানুষের প্রতি সহানুভূতি, ভালোবাসা বৃদ্ধির একটা পরিবেশ ছিল। এটাকে ভোট বৃদ্ধির একটা পরিবেশ বললে অত্যুক্তি হবে না। আর ভোটের মাঠে এগিয়ে থাকা বিএনপির জন্য ছিল জনসমর্থন যাচাইয়ের উপলক্ষ। আসন্ন নির্বাচনকে ঘিরে তৃণমূলের জন্য ছিল নির্দেশনাও। জনগণের সাথে সুখ দুঃখের কথা বলেছি। জনগণের প্রবল সাড়া রয়েছে বিএনপির প্রতি, এটি প্রত্যক্ষ করেছি। আল্লাহ রহমতে ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। আগামী দিনে দলকে সুসংগঠিত কীভাবে করা যাবে, কীভাবে আগামী নির্বাচনে আমাদের দলের প্রার্থীরা জয়লাভ করবে সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবং ঈদের পর থেকেই আমাদের সেই সমস্ত বিষয়ে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এরকম সকল প্রকার কাজ থেকে তাদেরকে দূরে থাকার জন্য আমরা একটা নির্দেশনা দিয়েছি। দীর্ঘ সময় পর হলেও ভিন্ন মতের দলগুলোর গণসংযোগের সমান সুযোগকে ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।